পীর সাহেব, আপনাকে বলা হচ্ছে এই আমাদের অনুষ্ঠানের মাহফিলের যত খরচ আর যে টাকা নিয়েছেন এখান থেকে দিয়ে নেমে যান। এই কোনো কথা হবে না, কোনো কথা হবে না, টাকা দিয়ে নেমে যেতে হবে। কোনো কথা হবে না, টাকা দিয়ে নেমে যেতে হবে। এই অনুষ্ঠানের খরচ টাকা দিয়ে নেমে যেতে হবে। ভাইজান আমরা শোনেন ভাই, ভাই প্লিজ সবাই লোকজন ভাই একটু শোনেন, রাত হয়েছে। আমি ভাইয়ের পক্ষ থেকে ভাই 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 গোটা গ্রামবাসীর থেকে কোথায় কোনো সুযোগ দেওয়া যাবে না। আমাদের টাকা অনুষ্ঠানের খরচ দিয়ে এখান থেকে যেতে হবে। কোনো সুযোগ, কোনো কথাবার্তা চলবে না। ওই হুজুরের তো সমস্যা নাই, আমরা কেউ মারবো না, ভয় নাই। আরে থাক, কোনো সমস্যা নাই। আরে কোনো সমস্যা নাই। আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। ভণ্ড আছে না নয়? যেই মহিলা কিন্তু ইমানদার কখনো আল্লাহর সাথে শিরিক করতে পারে? জোরে বলেন, মুমিন শিরিক করতে পারে, কিন্তু অনেক মুসলমান শিরিক কি এটাও বোঝে না। আছে না? বলেন তো, সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে সিজদা দেয় ওরা কি করে? শিরিক করে। যারা আল্লাহকে বাদ দিয়া পীরের পায়ে সিজদা দেয়, দরগায় সিজদা দেয়, নেতার পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা বলেন না কেন? মুমিনের এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হবে? মুমিন একমাত্র আল্লাহর কাছে 5 ওয়াক্ত সালাতেই মাথা নত করবে। কোন ভণ্ড পীরের কাছে মাথা নত করা যাবে না, কোন বাবার মাজারের কাছে মাথা নত করা যাবে না। মুমিনের মাথা নত হবে মাজারে না মসজিদে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এদেশে কত পীর, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, হজ বাবা, বিড়ি খাওয়ায় মুরিদ দেয়, নাম দেশে বিড়ি বাবা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওগুলা দরবারে যায়, পুরুষ যাইতে যাইতে এখন মহিলারা পর্যন্ত দলে দলে বাবার দরবারে যায়। আর পীর ভণ্ড কম না। কত ভণ্ড পীর আছে, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিন্দা তাকে তবিল তাকে সব দেখা যায়। মানুষ কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর। 2-3 বছর, 5-7-10 বছরেও গোসল করে না, নাম দেশে সাধু বাবা। কি বাবা? সেই গোসলের পানি জমিনে পড়ার আগে বরকতের আশায় মুরিদের খেয়ে ফেলে দেয়। সিসি না, সিসি বলে, সিসি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা একটা রুচি হলো। ওই যে কে জানো যে গরুর পিছনেরটা খায়, ওরটা যেরকম এইটা একই রকম। এ কথা কয় না খায়। কত সার পোকা, কত ময়লা আবর্জনা, আর গোসলের পানি কোন দিক দিয়ে গড়ায় না গড়ায় ঠিক আছে? ওরাই তো কয় পানি গড়ে গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। আছে না না? তোর খবর আছে? তোর পীরের গোসলের পানি খায়া তামাশা করো, আবার মহিলা মুরিদকে দেখা পীরের বয়স হয়ে গেছে, এক ঠ্যাং কবরে ঢুকছে, এরপরে মহিলা মুরিদ দেখা 2 হাত বাড়া কয় মা। কথা কর না কেন? মহিলা চিন্তা করতেই আসতো, বড় আল্লাহর ওলি আমারে ডাকে, না গেলে গজব পরে জাহান্নামে যাব। অতএব পীরের কলিজার মধ্যে একটু যায় জান্নাতের বরকত নেই। জোরে কর নাউজুবিল্লাহ। পীর সাহেব হাত বাড়াইছে, মহিলা মুরিদ পীর সাহেবকে বুকের মধ্যে জড়ায় নিয়েছে। এরপরে মহিলা পীর সাহেবের বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায়
তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। ভণ্ড আছে না নয়? যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই মহিলার চরিত্রে ঠিক না। কথা কম না কেন? কার বউ মাজারে যায়? কার বউ? কার বউ পীরের কাছে যায়? এই বেটা, পুরুষ হতে পারিস নাই? বউরে বলবে তোর পীর আমি, পছন্দ হয় না তোর 24 ঘন্টার পীর আমি। কথা কন না কেন? কথা শুনবে না, আপনার কথা অনুযায়ী আমল করবে না, আপনার লাইন খোলা আছে, ওই চলে যাবি লাইনে আরো 2-1 দাঁড়িয়ে আছে। ও তো বউ হারানোর ভয় করেন কে? কথা কন না কে? গেলে যাক, কথা কর। চাচা কয় তুই নাই পূজা, তাই না? দরকার একটা নেককার স্ত্রী, চরিত্রহীন স্ত্রী দরকার আছে। দরকার একটা পদ্মানিশী, নামাজি, নেককার, প্রতিভক্তি বউ। যে বউ স্বামীর কথা শোনে না, স্বামীর ওয়ার্ডারে তোয়াক্কা করে না, স্বামীর দাম দিতে চায় না, ওই রকম মহিলা নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না। ওর সেই একা থাকা ভালো। কথা কন? বউ আমার খাবে, আমার কথা শুনবে না, শুনবো না, চলে যা। বউ ডাক দে বলবি রে তোর বড় পীর আমি, পছন্দ হয় না? তোর কি দরকার? জান্নাতে যাওয়ার রাস্তা দরকার? আমার খেদমত কর, 5 ওয়াক্ত নামাজ পড়, পর্দা কর, জান্নাত পায় যাবে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মহিলাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা, এই 4টে আমলে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে পীরের খেদমত আছে ভাই? ফাজলামি করেন না। বউ বলে কথা শুনবে না। আপনার স্ত্রীকে আয়েশার জীবনী, ফাতিমার জীবনী, খাদিজার জীবনী, আসিয়ার জীবনী, রাবিয়া বসরির জীবনী, কথা কন না কেন, রহিমার জীবনী, এই জীবনীগুলো কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী, এগুলো সব দামি মহিলা, এগুলোর জীবনী পর আর নিজের জীবনটা সেইভাবে গড়। পারবেন তো ইনশাল্লাহ? মনে থাকবে? এরপরে বউজন পীরের কাছে না যায়, আপনি যাবেন। কার কাছে যাবেন? ভণ্ডের কাছে। যেই পীরের দরবারে মাজারে বসে গাঁজা টানে, এমন দরবারে, সেই দরবারে যাওয়া লাগবে, সে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকতে কোনো নিষেধ নাই। যে পীর আজান দিয়া নিজে ইমামতি কইরা নামাজ পড়াইতে পারে, যে পীর ইসলামী আন্দোলন করে, যে পীর দিন প্রতিষ্ঠিত করার কাজ করে, এমন হক্কানি আল্লাহ ওয়ালা যেখানে, আমরাও আছি। আর ভণ্ড পীর যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। আর এখন এলে পীর না ডিজিটাল ক্ষীর। কথা কন না কেন? পীরের এত বড় মোস্ট টাইপ মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। আর সুন্দরবন অবস্থা, বান্দরবনের কি অবস্থা? কথা কন না কা? এই কোন খরির মানুষ, কথা কন না কে? কথা কয়া লাগবি। আর অবস্থা খুবই খারাপ, কোন জায়গার চুল কাটে না, এত বড় শয়তান। রাগ করতেছেন মনে হয়? এ বাজানো, মন খারাপ করতেছেন? দোয়া করে দেব না সামনের দিকে যাব? বাজান গো আমার, তাহলে মাজারে যায় শিরিক করা যাবে? জোরে বলেন যাবে? তাহলে পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, নেতার পায়ে সিজদা দেওয়া যাবে না। মুমিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। এরপরে দেখবেন সেরা ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। নাউজুবিল্লাহ। কোন
আল্লাহর প্রতি ভরসা নাই, ভরসা হলো সেরা স্যান্ডেলের প্রতি, এগুলো ধারণা করাও শিরিক। কথা বলেন।